অলৌকিক গর্ভধারণের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন নারী ও তাদের পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। মূলত চিকিৎসকের বেশে সন্তান ধারণে ব্যর্থ নারীদের মধ্যে অদ্ভুত এক অনুভূতি তৈরি করেন তারা। একবার তাদের ফাঁদে পা দিলেই শুরু হয় প্রতারণার খেলা। এ সময় প্রতারণা ঢাকতে আরও আগ্রাসী আচরণ করতে থাকে এই চক্র, বাধা দেয় হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতেও। সম্প্রতি এমন বেশ কয়েকটি প্রতারক চক্রের কাহিনী উঠে এসেছে অনুসন্ধানী প্রতিবেদনে। জানা যায়, প্রথমে নারীদের যৌনাঙ্গে ইনজেকশন ও ভুয়া ওষুধ দিয়ে নিঃসন্তান নারীদের গর্ভধারণে অদ্ভুত অনুভূতি তৈরি করে এসব চক্র। দাবি করা হয় গর্ভে থাকা ভ্রূণটি জরায়ুতে বেড়ে উঠছে। এ সময় প্রতারক চক্রের ভুয়া চিকিৎসকরা নারীদের কোনো হাসপাতাল এবং চিকিৎসকদের কাছে না যেতে পরামর্শ দেয়। একই সঙ্গে আল্ট্রাসোনোগ্রাম না করারও পরামর্শ দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমবার চিকিৎসা নেওয়ার সময় একটি বড় অঙ্কের ফি নেয় এসব চক্র। তারপর গর্ভধারণের প্রতিটি ধাপ দেখতে হলে নিয়মিত ফি দিয়ে তাদের কাছে যেতে হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির আফ্রিকা আই টিমের এক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে। এভাবে কারো ক্ষেত্রে 15 মাস, আবার কারো ক্ষেত্রে 2 বছর গর্ভধারণের মিথ্যা অনুভূতি দিয়ে প্রতারণা চালিয়ে যাওয়া হয়। এর জন্য নিয়মিত নারীদের বিভিন্ন ওষুধও সেবন করানো হয় যাতে উপসর্গগুলো বজায় থাকে। যখন প্রসবের সময় হয় তখন বিশেষ ওষুধ দেওয়ার নামেও আরও বেশি অর্থ দাবি করে প্রতারক চক্র। এই ভুয়া প্রসবের সময় নারীদের অজ্ঞান করে সেখানে চুরি করা একটি নবজাতককে এনে দেওয়া হয়, যাকে ওই নারীর গর্ভজাত সন্তান বলে বিশ্বাস করানো হয়। এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার আনাম্ব্রা রাজ্যে, দক্ষিণ আফ্রিকা সহ ক্যারিবিয়ান অঞ্চল, এমনকি যুক্তরাষ্ট্রে সক্রিয় একই ধরনের বহু প্রতারক চক্র। গোপন তথ্যের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার আনাম্ব্রা রাজ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একটি অবৈধ ক্লিনিককে অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন গর্ভবতী নারীকে জোরপূর্বক আটকে রাখা হয়। পরবর্তীতে এসব নারীদের সদ্যজাত শিশুকে ওইসব নিঃসন্তান দম্পতির কাছে দিয়ে দেয় প্রতারকরা। আবিদ হাসান, কালবেলা।